حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खुदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। এই সাউন্ডটা ঠিক করতে পারো না? রিভাব দিল না, রিভাব দিতে পারো না? ইকো বন্ধ করো। অধ্যকার ইসলামী মহাসম্মেলন, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে লাখো কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়, তো এই অঞ্চলে না আশিকে রসুল বেশি, তো জেলাফি নাই, এই জন্য পড়েন নাই। আল্লাহ হেদায়াত দান করুন। সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন, জবান খুলে মোহাব্বতে পড়েন। দরুদ বড় দামি এক সম্পদ। এক আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, স্বপ্ন দেখতেছেন তার এক আপন মানুষ কবরে গেছে। কবরে কি হালাত? বলে অনেক কষ্টে আছি। তাই তো কষ্টের মধ্যে কি হলো? বলে মুনকার নাকির যে প্রশ্ন করলো, আমি জবাব দিতে গিয়া উল্টা পাল্টা করে ফেলেছি, এর মধ্যে রেডি আমার উপরে আযাব শুরু হবে। হঠাৎ এক সুদর্শন চেহারাওয়ালা পাগড়ি মাথায় কবরের মধ্যে আইসা ফেরেশতাদের সামনে নিষেধ করলো, একে আযাব দিও না। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? বলে, তুমি যে দুনিয়াতে একটা আমল করছো দরুদের, আল্লাহ পাক ওই দরুদের আমলের বরকতে আমাকে পাঠাইছেন ফেরেশতা সুপারিশের জন্য। তোমার যত বিপদ থাকবে প্রত্যেক জায়গায় আমি সুপারিশ করব দরুদের বরকতে। দরুদ শরীফ পড়বেন জীবনভর, কিছু জীবনে না পারলেও দরুদের আমলটা পুঁজি করেন। আল্লাহর কাছে বলতেনই পারেন, আল্লাহ দরুদের আমল নিয়ে আসছি, নাজাত দাও। তবে দরুদটা পড়তে হবে আজমতের সাথে, এই ধ্যানের সাথে যে আমি দরুদ পড়তেছি রসুলের পাক রওজা মুবারকে ফেরেশতারা আমার দরুদ পৌঁছায় দিতেছেন, রসুল আমার খবর জানতেছেন ফেরেশতার মাধ্যমে। ওই মানসিকতা নিয়ে দরুদ পড়বেন। একবার পড়বেন তো 3টা পুরস্কার আল্লাহ দিবেন।
প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কমপক্ষে 100 থেকে 300 বার দরুদ পড়বেন প্রতিদিন। রাজি আছেন তো? দরুদ পড়েন। আল্লাহর কাছে যদি হাজির হন আর আল্লাহ যদি বলেন তুই জীবনে যত গুনাহ করছো সব মাফ, ছোট একটা আমল দেখাতো যে আমলটা শুধু আমার জন্য করছো, দেখাইতে পারলে তোরে জান্নাত দিয়ে দিব। বলেন তো আল্লাহ যদি এমন ঘোষণা দেন, আপনি কি দেখাবেন আল্লাহর কাছে? জীবনে এমন কোন আমল কি আপনার আছে? কেউ টুকটাক নামাজ পড়েন, ভাবতেছেন এটা দেখাবেন না, নামাজ নামাজের মতন, এটা মানুষকে দেখানোর জন্য পড়ি। দান সদকা করছেন, এটা এও তো মারহাবা পাওয়ার জন্য করেছেন। আল্লাহর জন্য এমন একটা ছোট্ট আমল আপনার জীবনে আছে কিনা যে আল্লাহ জিজ্ঞাসা করলে পেশ করবেন? হিসাব মিলান তাড়াতাড়ি, মরণ তো হবেই। যদি আল্লাহ নেয় তো নিবে, না হয় পিড়াইয়া মারবে। দুনিয়ার হালাত বড় খারাপ। অতএব হিসাব মিলান, মরতে তো হবেই। দুনিয়াতে রেখে যাব কি আর সাথে নিয়ে যাব কি? বাস, আমি মরে গেলে মানুষ আমার কি স্মরণ করে দোয়া করবে? কি রেখে যাবেন? আছে কোনো আপনার সুন্দর ব্যবহার, সুন্দর কোনো আমল? কি রেখে যাচ্ছেন মরণের বিছানায়? হিসাব মিলান তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে কবুল করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আজকের আয়োজন যাদের মেহনতের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে দ্বীনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমার পরে আর আছে। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিনও আসে না? আর আসবে কেমনে? যেই জবানে এত মিথ্যা কথা, এত গালি, এত গীবত, সেই জবানে আল্লাহর নাম আসা, আমিন আসা একটু সময়ের ব্যাপার। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরামের সম্মান কমে গেলে উম্মতেরও সম্মান কমে যাবে। এজন্য ওলামায়ে কেরাম জিন্দা থাকুক, কপাল আপনার আমার ভালো হবে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন, কৃষ্ণনগরে আসবেন, ঢাকা বাইতুল মুকাররমে নবী মাঝে মাঝে আসেন, কখনো আসবেন। কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। সবাই একমত? নবী আসবেন? আসবেন না? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় 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 আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। তো কিয়ামত পর্যন্ত এই উম্মতকে জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করবেন, দূরত্ব নয়। দূরত্ব তৈরি করলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যত ঝামেলা হচ্ছে চোখের সামনে, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আমি যে কথাটা বলছি, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন। আমার মনে হয় আপনি অন্যদিকে বলছেন, নিজের দিকে বলেন নাই। আপনি যে ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার উপায় কি? আপনি যে আলেম নিয়া বাজে কথা বলেন চায়ের দোকানে বসে, আপনার উপায় কি? আপনি আর একজনের দিকে আঙ্গুল দেখান কেন? আপনার হিসাব করেন তাড়াতাড়ি। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, আল্লাহ তাকে দ্বীনের হেদায়াত দান করেন। তার নমুনা কি? দ্বীনের হাদি যারা হেদায়াতের পথ দেখায় তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন। পক্ষান্তরে আল্লাহ যদি কারো অমঙ্গল চান, অকল্যাণ চান, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা।
আলেমের বিরোধিতা করাই মানি আল্লাহ তার উপরে বেজার, তার প্রথম নমুনা। বলেন উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? আল্লাহ আরো বাড়ায় দেন। যারা ফেসবুকে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে সূরা আহজাবের দুটুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবান থেকে যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো। লাভ কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার লাভ, তোমার জীবনের ত্রুটিযুক্ত আমলগুলো কবুল হয়ে যাবে। দ্বিতীয় লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ বলেন তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানে তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। হাদিস পড়েছি, রাসূল বলেন ও উম্মত, দুইটা জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? কথা বলেন, জবান খুলেন। দুই জিনিস। মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, এক, দুই ঠোঁটের মাঝে জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দুই, লজ্জাস্থানের হেফাজত যদি করো, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম, মানি আমি নবী তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। তাহলে হাদিসেও আল্লাহর রাসূল বললেন জবানকে কন্ট্রোল করো, আয়াতের মধ্যে আল্লাহ বললেন জবানকে কন্ট্রোল করো। কেন? গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখের কথায় জয়, কথায় ক্ষয়। হাদিসে পাকে নবী বলেন প্রতিদিন ফজরের সময় হাত, চোখ, কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে পানা চায় আল্লাহর কাছে, আল্লাহ জিহ্বা থেকে পানা দাও। কোন কথা কইয়া কোন প্যাচ লাগায়, তুমি পানাহ দাও। আল্লাহ হাতকে কন্ট্রোল করার কথা বলেন নাই, কানকে কন্ট্রোল করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, জবানের কথা বললেন কেন? পুরা মানুষের বডির মধ্যে বড় এক অস্ত্র, মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা কেমন অস্ত্র? এটার ভিতরে এত ধার, যেই ধার হাতে নাই, চোখে নাই, কানে নাই, জিহ্বার চতুর্পার্শ্বে ব্লেডের মতো ধার, যেদিকে মারে ওদিকে কেটে যায়। এই জবানটা নাড়ায়া আজীবন মূর্তি পূজা করলো, আগুন পূজা করলো। হঠাৎ এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে ওই বান্দা মুশরিকের খাতা থেকে নাম কেটে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়াইয়া কোন মুমিন জিহ্বা নাড়ায় যদি বলে আমি নামাজ পছন্দ করি না, সাথে সাথে এই জিহ্বার একটা কথায় তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। একই জিহ্বার কথার রং কত! নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস।
একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দই করে না, এক নি। কথা বলেন না কেন? যে নামাজ পড়ে না সে মুমিন, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আসতে বলেন কেন? যে নামাজ পড়ে না আর একজনে পছন্দই করে না, দুজন বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জবানকে কন্ট্রোল করতে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। কারা জান্নাত পাবে? জোরে বলেন। কোনো বেঈমান কখনোই পাবে না। মুমিনেরা যে জান্নাত পাবে তাও বহু ফিডা খাওয়ার পর। কি ফিডা খাইবেন না? আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব ভোগ কইরা আল্লাহর বিরোধিতা করবেন আর ফিডা সারা জান্নাত পাইবেন? এত সোজা? মুমিনেরা জান্নাত পাবে, তাও সাবধান। রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, এরা অতি চালাক, অতি অহংকারী ছিল। নিজেরা দ্বন্দ্ব করে 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 দলে দলে ভাগ হয়ে ৭২ হয়েছিল। কয় দল? আমার উম্মত আরো চালাক, এরা আরো একদল বেড়ে যাবে। টোটাল কত? قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। নবী বলেন ৭৩ দলের ভেতরে সবাই জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। দল কয়টা? জান্নাতে যাবে কয় দল? বাকি থাকলো কয় দল? এই ৭২ কই যাবে? জাহান্নাম। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে রহমতের নবী আমার, যেই দলটা জান্নাতে যাবে, ৭৩ দলের মধ্যে যেই দল জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই। রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন, ভালো করে বুঝেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি, এতটুকু বললেও হতো। কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে এই মাপকাঠি নিয়ে যারা চলবে তারা জান্নাতি হয়ে যাবে। কি বুঝলেন? বর্তমান দুনিয়াতে যারা বলে নবী মানি, সাহাবী মানি না, নবীর হাদিস দ্বারা প্রমাণ সে মুসলমান মুমিন হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জাহান্নামী ৭২ দল কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুমিন। এই যে ৭২ দল জাহান্নামী, এরা সবাই মুমিন মুসলমান। বিধর্মী না, বিধর্মীরা তো বিনা হিসাবে জাহান্নামী। আর মুমিন ৭২ দল জাহান্নামে যাবে, হিসাব খাবে, দিবে, মার খাবে, এরপরে জাহান্নাম, ঘুরে ফিরে এরপরে জান্নাত যদি কপালে থাকে। তাহলে জান্নাতে যাবে একদল, তাদের পরিচয় কি? যে সাহাবাদের বিরোধিতা করা। কি
কি বলেন? নবীকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও যারা মেনে চলবেন তারা জান্নাতি। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে কন্ট্রোল করো। মুমিনকে বললেন কেন? বলে মুমিন জান্নাতে যাবে, আর কেউ না। ও মুমিন, জান্নাতে যদি যেতে চাও জবানটারে কন্ট্রোল করিও। যেই জবান মারাত্মক, যেদিকেই দিবা ওদিকেই কেটে যাবে। জবানের একটা আওয়াজ, অপরিচিত একটা মেয়েকে যদি ডেকে দুইজনার সামনে বলে তুমি আমার স্ত্রী, কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা জবানের একটা কথায় জীবন সঙ্গিনী হয়ে গেল, ঠিক নেই? আবার এই জবান দিয়েই যদি আবার বলে তুমি তালাক, একই জবানের আওয়াজে জীবন সঙ্গিনী আমার থেকে আলাদা হয়ে গেল। বিচারকের চেয়ারে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বিচারক বলে খালাস, ফুলের মালা দিয়া বাসায় দৌড়াও, আবার বিচারপতি যদি জবানটা নাড়ায় বলে ওকে ধর, নিরপরাধের গলায় ফাঁসি। জবান একটা মারাত্মক অস্ত্র। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ এটা কি কপালে লেখা আসেনি? কপালে লেখা নাই। আমার জবানের আওয়াজ বলে আমি কেমন, আমি ভালো না খারাপ। আপনার বংশ ভালো না খারাপ জবান পরিচয় দেয়। আমি মানুষ না অমানুষ আমার জবান পরিচয় দেয়। আমার জবানের কথা মানুষের কলিজাটা কেড়ে নিয়ে যায়, আবার জবানের কথায় আপন বন্ধু পর্যন্ত দুশ্মন হয়ে যায়, ঠিক নেই? রহমতের নবীকে জন্য আল্লাহ সতর্কবাণী দিয়া বললেন লাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তরকে বক্রতা করবেন না, সুন্দর আচরণ উপহার দেন যাতে দুশ্মন এসে আপনার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন কাফেরের সাথে নবী মুমিনেরা যেন খারাপ আচরণ না করে, কাফেরের সাথে যেন মুমিনেরা ভালো আচরণ করে। যদি খারাপ করে কাফেরের কোনো ক্ষতি হবে না, খারাপ আচরণ করলে মুমিনের ক্ষতি বেশি হবে। এজন্য জবানকে কন্ট্রোল করো। কেমনে করি? হাত অন্যায় করে কন্ট্রোল করবো কেমনে? কয় হাত দুইটা বেঁধে রাখো। পা অন্যায় করে পা বেঁধে দাও। কান অন্যায় কথা শুনে বলে পট্টি লাগায় দাও। চোখ অন্যায় করে বলে কালো রঙের চশমা লাগায় দাও, বেগানা দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? কয় রশি দিয়া বাঁধো, যাবেনি। কষ্টেপ লাগাও, সম্ভব। সুপার গ্লু লাগাও, সম্ভব না। জিহ্বা এমন একটা অস্ত্র, রশিও দিয়া বাঁধা যায় না, কষ্টেপ লাগানো যায় না। হাতের বেঁধে রাখা যায়, চোখের আটকায় রাখা যায়, কান বন্ধ রাখা যায়, পা বন্ধ রাখা যায়, কিন্তু জবানটারে আটকাইব কেমনে বুঝাই তো যায় না। আল্লাহ বলেন এটা এমন এক অস্ত্র, জিহ্বার একদিকে খারাপ লাইনটা বড় আছে, আবার ভালোর দিক নজর কর। জিহ্বার মতো ভালো একটা নেয়ামতের কিছু আর নাই। কেমন নেয়ামত জানোনি? এই জিহ্বার মধ্যে আমি এমন থার্মোমিটার লাগায় দিলাম, এমন চুম্বক লাগায় দিলাম। খানার প্লেটটা সামনে নিছো, খানার প্লেটের ভেতরে চুল পড়েছে, ময়লা আছে, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় গিয়া আটকায় গেছে। ধরা পড়ছে না পড়ে নাই? এত বড় নেয়ামত আল্লাহ জিহ্বাটারে দান করেছেন। এটারে যদি কন্ট্রোল করতে চাও রশি হবে না। আমি আল্লাহর একটা কুদরতি ঔষধ আছে, ওই ঔষধ দিয়ে আটকায়া দাও।
যদি ঔষধটা ব্যবহার করো জবান কন্ট্রোল করা সম্ভব হবে। আর জবান যদি কন্ট্রোল করো, আমার নবী ওয়াদা করেছেন তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিবেন। জবানটা কন্ট্রোল করার আল্লাহর দেওয়া কুদরতের মেডিসিনের নাম হল